অপ্রাপ্ত বাচ্চা ডেলিভারি করায় দেয় বকানি দিতে দিতে। আর কি অভিশাপ কারে করে তাও হিসেবে নিজের ছোট বাচ্চা। তারপর রাগ হয়ে গেছে, কয় তুই মর, তোরে সাপে খাক, বাঘে খাক, পানি দিয়ে বুড়িয়ে মর, তোর পর টাকা বড়ু আগুনই পড়ে শহীদ হয় না। দায়িত্বে কে খেসের বসে কামলায় দাঁড়ে, কয় না কয় না। ও যেন তুই যেন বাসের তলে পড়িয়ে মরিস। দেশে দাওয়ার রাস্তায় চলে গেছে, পস করিয়ে বাসে মারিয়ে দিছে, দ্রুত করতে বাসে মারিয়ে দিছে। এখন তো জন মরিয়ে গেছে, তখন তো বদদুয়া ব্যাকে চলে গেছে। এখন জড়াই ধরে কাঁদতেছে আর আল্লাহ রে, আল্লাহ কলামা তুমি মানিয়ে নিলি, আর কেডা শহীদ হন আমার দ্বারাই দেখো। আল্লাহ তুই তো মারতি করলি, আবার এখন অভিযোগ করিস কেন? তুই মা হয়ে তোর সন্তানরে বাসের তলে ফেলাতি করছিস, এই জন্য আমি বাসা গই দিছি। যা একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। যখন আল্লাহ দোয়া কবুল করে, বদদোয়া কবুল করে, কবুলিয়াতে একটা টাইম আছে, ওই সময় যে যা বলে ওই জায়গা লাইগা যায়। আর সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া, সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া। তুমি যে সময় কই বলছো যে আল্লাহ রে বাসের তলে ফেলাই মারো, তুই বাসের তলে পড়ে মর, তুই পানিতে ডুবে মর, ওই সময় আল্লাহ দোয়া কবুল করার খাতা নিয়ে বসছে। আর তুমি সেই সময় বলে দেছো কবুল হয়ে গেছে কাম সারা। তাকফুরনাল আশির তাকসুরনাল লান। স্বামীর সাথে রাগারাগি করে স্বামীর কয় তুই যেন বাড়ি ফিরে আসিস না, তো ওটা বাড়ি ফিরে না আসলে তুমি কোন দিয়ে মুখ চড়িয়ে বেড়াবা না, হিসেব আছে ঠিক না? স্বামীরে বদদুয়া, ছেলে মেয়েরে বদদুয়া করে, অন্য মানুষের বদদুয়া করে। তবে ভালো করে মনে রাখবেন, যারে আপনি বদদুয়া করতেছেন সে যদি আপনার বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়া আপনার দিকে ফেরত আসবে, আপনার দিকে ফেরত আসবে। আর একজনের মাথায় ঠাটা পড়ার বদদুয়া করছেন, ও ঠাটা পড়া খাওয়ার বদদুয়ার উপযুক্ত নয়। আল্লাহর রহমতে আপনার মাথার পরই ঠাটা পড়বে, সময় মতো ঠাটা আপনার মাথায় পড়বে। এই জন্য হিসাব নিকেশ করে কথা বলবেন। আপনি যে সন্তানটারে বদদুয়া করছেন ধ্বংস হয়ে যার জন্য, মরার জন্য, ওই সন্তানটা কিনা তা তো আপনি জানেন না। আরে পরবর্তীতে নবী হবে, এখন তো শেষে পোলাপান হিসেবে একটা পোলাপানি স্বভাব থাকে, তাই সে একটু তাল তামাশা করছে, আপনি বিরক্ত করে বদদুয়া দিয়েছেন। একটা সন্তানরে ধ্বংস হওয়ার বদদুয়া করেছেন, ওই সন্তানটা বড় হলে আল্লাহর ওলি হবে, ওইটা হবে পীরে কামেল, ওইটা হবে শামসুল ফরিদপুরি, ওইটা হবে ফজলুল করিম সরমুনার বিশ্বাস, আরে ওইটা হবে আমাদের দেশের বড় বড় আলেম উলামা। সেই সমস্ত আলেমদেরকে তুমি ধ্বংস হওয়ার বদদুয়া করেছো, এজন্য তোমার আমল বাতিল। তাই তোমার আমি জাহান্নামের মধ্যে বেশি দেখে আসছি। 1 নম্বরে তাকসুরনাল লান, 2 নম্বর হলো তাকফুরনাল আশির। মহিলাদের বেশি স্বভাব হলো স্বামীর অকৃতজ্ঞতা। জীবন ভরে ভালো দেবেন, একই দি খালি একখান কাপড় দেন নাই, দেখবেন যে সিমইতে চিনি কম বেশি হয়ে গেছে, গোসে নুন বেশি হয়ে গেছে, হলুদ মোটেই দেন, এবার দিলি খালি হলুদ দিয়ে গাদায় দিয়ে দিছে, বাদ পুড়িয়ে গেছে। ঘটো নাকি বোঝো না, জীবনে ঈদ উপলক্ষে শাড়ি দিল না, খালি এক ঈদ মার গেছে, তাতে পুরো জীবন অস্বীকার করে ফেলাবে। যত দামি কাপড় নিয়ে দেবেন। আর ইদানিং তো হয়েছে মহিলাদের মার্কেট করার যুগ হয়েছে, এটা যুগ আছে না? হাট বাজারে কাঁচা বাজার করতে মহিলারা যাচ্ছে, পুরুষরা সব আবাল হয়ে গেছে। মহিলারা সব বাজার করবে, আপনি এবার ভালো বাজার এনে দেবেন, শাড়ি একখানে এনে দেবেন, দেখবেন যে কয়টা আনেছে, ভেক্সি মারবে, চোখ উল্টিয়ে যায়। আমি 2000 টাকা ওই 2000 টাকা, ও তো 600 টাকা, আর বেশি দেয় না। আমরা গেলেও 600 টাকা দিয়ে আনতে পারি, তখন আপনার কাছে মিজাজ খারাপ হয়, যা তা তুই কিনে নিয়ে গেলে। পরের হাটে ফিরে কাপড় কিনতে নিজে গেছে, বাস কিনে নিয়েছে। আপনি আনিয়ে দেবেন কত রং ওঠে, ভালো না, শুধু ভালো না, পচা, ইত্যাদি ইত্যাদি। আপনার কাপড় কোনোদিন ভালো হবে না, কোনোদিন আপনি তারে খুশি করতে পারবেন না। লাস্ট ফিনিশিং কি কয় জানেন? মহিলারা পুরুষদেরকে মারার সবচাইতে বড় হাতিয়ার হলো, কয় কি যে আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, আর বেটিরা হলো সব মুখোচুরি ঘুরে বেড়াচ্ছে। কোনো বেটি স্বামীর বাড়ি নাই, উনি খালি করে। কি যে কারামতি আলা মহিলা! বেটিরা মনে রাগ হচ্ছে, আজ আবার খাতি নাও দিতে পারে। আরে নারী নির্যাতন আইন হয়েছে, নারী নির্যাতন মামলার। বর্তমানে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতিত হচ্ছে বেশি। সব
আইন মহিলাদের পক্ষে চলে গেছে, কথায় কথায় মহা বিপদের মধ্যে পড়ে যায়। তালাক দিও শান্তি নাই, বউরে তালাক দিও তালাক দিয়া বউ আইনের আওতায় নিয়ে ফিরে আবার তার ঘরে উঠে দিচ্ছে, সেই বউ নিয়ে ঘর করা লাগতেছে। ভালো করে মনে রাখবেন, তালাক যদি 3 তালাক হয়েই যায়, ওই বউরে যথারীতিতে ফিরে আবার তাহলিল করে আর এক জায়গা বিয়ে দিতে হবে, সেই ঘরে ঘর সংসার করবে, সেখান থেকে সেই স্বামী তালাক দেবে, তার বিয়ে করে আবার সেই বউ আনতে হবে। এত কায়দা বায়দা করা ছাড়া তালাক দেওয়ার পরে আইনি প্রক্রিয়ায় পেছে ফেলাই দিয়া নারী নির্যাতনের মামলায় আপনাকে ঠগাই দিয়ে স্ত্রীকে জিতে দিয়ে সেই বউ ঘরে উঠে দিয়েছে, এই বউ নিয়ে ঘর করবেন, বাকি জীবনে যত মিলন হবে সব হবে জেনা, এরপরে যে সন্তান পয়দা হবে সব হবে জারিউর বাচ্চা। ভালো ডাটের বাংলায় কলাম না, যার সন্তান হারামজাদা এ কলাম না, জারিউর বাচ্চা পয়দা হবে। দেশটা জারিউর বাচ্চা ঘুরিয়ে যাচ্ছে, ঠিক না? আমার নবী পাককে আল্লাহ পাক সরাসরি দেখায় দিয়েছেন জাহান্নামের এই সকল গুলো। এই দেখে দেখে নবী একটা একটা করে উম্মতকে জানায় দিয়েছে জাহান্নামের এই পরিস্থিতি, জাহান্নামের এই পরিস্থিতি। একে বলা হয় কাশফের মাধ্যমে ইলম শিখা, সরাসরি চোখের সামনে খুলে যাওয়া। 4 নম্বরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, মনে আছে নাকি? নবী পাক সবচেয়ে বড় আলেম হইলেন কিভাবে? তার 4র্থ নম্বরটা হলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আসমানি কালাম নবী পাকের কাছে পৌঁছিয়েছেন। শুধু কোরআন শরীফ না, যত হাদিসের কথা আছে সমস্ত হাদিসের কথা আল্লাহর কথা, কিন্তু নবী পাককে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এইটাকে কোরআন শরীফের অংশ, এইটা কোরআন না, এভাবে ভাগ করে শিখিয়ে দিয়েছেন। যেটা কোরআনের মধ্যে রাখতে বলছে ওইটা 30 পারার ভিতরে সীমাবদ্ধ, আর যেটা কোরআনের মধ্যে রাখতে বলেন নাই আল্লাহরই কালাম। আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যত হাদিস বলছেন একটাও তার নিজস্ব কথা না, সবগুলি আমি শিখিয়ে দিয়েছি। তারপরে বলে এর নাম হলো ওহী। ওহী 2 প্রকার, ওহিয়ে মাতলু তার নাম হলো কোরআন, আর ওহিয়ে গায়ের মাতলু তার নাম হলো হাদিস। জিবরাইলের মারফত ইলম শিখেছেন, তবে জিবরাইল আমার নবীর উস্তাদ না, জিবরাইল নবীর উস্তাদ। জিবরাইল একজন পিয়ন, উনি হলেন একজন পিয়ন, বইখান পৌঁছাইতেছে। 5 নম্বরে ইলম শিখার, এ যুবক মনে রাখিস, দাস্তা বাকারে চলছে বাসা ছাড়ে মার, রেখে দাও কাজে লাগবে, যদিও সাপের মাথা। কোনো কথা নেই বেখেয়ালে শুনে না। অনেক কিতাবাদি পড়ে সুন্দর করে গুছায় তোমাদের সামনে নিয়ে আসছি, একটু খেয়াল করবা। 5 নম্বরে নবী ইলম শিখছেন কিভাবে? 4টে মিডিয়ায় শেখার পরে কিছু গোপন তথ্য আছে, বিভিন্ন মিডিয়ায় শেখানোর পরে, 4টে মিডিয়ায় শেখানোর পরে আল্লাহর কিছু গোপন কথা আছে। এই গোপন কথা জিবরাইলের মাধ্যমে পাঠানো যাবে না, জিবরাইল জানিয়ে ফেলতে পারে। আবার স্বপ্নে পাঠাইলে নবী তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে শেখাইলে নবী তৃপ্তি পাবে না, ইত্যাদি ইলহামের মাধ্যমে শেখাইলে নবী তৃপ্তি পাবে না। এমন কিছু গোপন কথা, ভালোবাসার কথা, এইটা শেখানোর জন্য নবী পাককে এই আগামী মাসের নাম রজব মাস। 90% মুফাসসিরিন এবং ঐতিহাসিকদের মতামত নবী পাক মেরাজে গিয়েছিলেন এই রজব মাসে, 26শে রজব দিবাগত রাত। বেশিরভাগ সম্ভাবনা, আরো রিওয়ায়াত আছে, আরো বর্ণনা আছে যে বিভিন্ন মাসের নাম আসছে, তবে বেশিরভাগ মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকদের মত হলো রজব মাসের 26শে রজব দিবাগত রাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে বাসায় আসছেন, তায়েফ থেকে বাড়ি আসছেন। এর 90 দিন পরে তায়েফে গিয়েছেন নবী দাওয়াত দিতে। তায়েফবাসীরা এমন মারছে, সারাটা গা রক্তাক্ত, কিচ্ছা সবাই জানেন। পায়ের জুতার ভিতরে পা রক্তে আটকে গেছে জমাট বন্দি হইয়া। আমার নবী পাহাড়ের গায়ে যে বেহুশ হয়ে পড়ে আছে, যেই জায়গা নবী কায়ত হয়ে শুয়েছিলেন রক্তাক্ত অবস্থায়, আমি সচক্ষে দেখে আসছি আল্লাহর রহমতে। ওই জায়গা আল্লাহর কুদরতি রং দিয়ে, সাদা রং দিয়া কালো পাহাড়ের গায়ে, কালো পাথরের পাহাড়ের গায়ে মুহাম্মদ শব্দ লেখা হইয়া গেছে। ওখান থেকে মাইর খেয়ে আসার পরে আমার নবী 90 দিন পর্যন্ত চেহারায় কোনো হাসি নাই, এদিক চেহারার মধ্যে হাসি নাই, কোন কাজের মধ্যে আনন্দ নাই, মনটা বড় ভারাক্রান্ত, বেজার ঘুরতেছেন। কি জন্য? তারা মারছে, মাইর খাইছে দুঃখে না। উনি নবী আলাইহিস সালাম টেনশনে আছে, আমাকে তায়েফবাসীরা মারছে, আল্লাহ পাক রাগ কইরা, আমি তো আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধুকে মারছে, এই রাগ কইরা আল্লাহ পাক তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়, এই দুশ্চিন্তায় নবী 90 দিন পর্যন্ত হাসেন নাই। মাইর খেয়ে আইসা কান্নাকাটির ভিতরে, ঘরে একজন মেয়েও নাই, সব মেয়েদের বিয়ে হয়ে গেছে। একজন স্ত্রী ছিলেন খাদিজা, তিনিও 2 বছর
বছর আগে ইন্তেকাল করেছেন, উনিও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ঘরে স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই। দাদা পাহারাদারি করতো, সে চলে গেছে 6 বছর বয়সে। চাচা যান খাজা আবু তালেব উনি চলে গেছেন কিছুদিন আগে। আপন বলতে কেউ নাই, মায়ের খাইয়া এসে দাঁড়াবে কার কাছে এমন কোনো মানুষটা নাই। এই মনের ভিতরে বিশাল কষ্ট নিয়া আজকে রাত্রে আর ভালো লাগতেছে না, নিজের ঘরে অস্থির লাগতেছে। কাবা ঘরের পাশেই জায়গাটার নাম, ওই জায়গার অল্প একটু একেবারে 30 থেকে 35 হাত দূরে, আল্লাহু আকবার, এই জায়গা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হুজুর নিজের বাড়ি থেকে আইসা গভীর রাতের ভিতরে, রাতের প্রথম দিকে এসে বলতেছে, ফুফু যান আজকে আমার ঘরের মধ্যে ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আমি আপনার ঘরে থাকবো। হুজুর ফুফু যান বললেন, ঠিক আছে বাবা, ছোট ঘর, 2 ভাবো ফুফু ভাতিজা তো একটু, এই ঘরের ভিতরে এক রুমে থাকা যাবে না, আমি বাইরে থাকি, মহিলা মানুষ, বুড়ো মানুষ, তুমি ঘরের মধ্যে থাকো। নবী আলাইহিস সালামকে ঘরে দিয়ে কয়, তোমার শত্রু মিত্রর অভাব নাই, কাজে তুমি ঘরের মধ্যে থাকো, আমি বাইরে থাকি। ফুফু যান বাইরে শুইলেন, নবীকে ঘরের মধ্যে ঢুকাই দিয়ে কয়, বাবা ভিতর দিয়ে তুমি খিল আটকাই দাও, ভিতর দিয়ে খিল আটকাই দাও। খিল আটকাই দিয়ে ঘুমিয়ে আছে। গভীর রাত, হঠাৎ করে দেখি কে যেন মাথা মালিশ করে আর একজন পা ম্যাসেজ করে। এই পা মাথা ম্যাসেজ আর মালিশ দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় টাচ লাগার সাথে সাথে সজাগ হয়ে গেছে। চোখ খুলে দেখে মাথার কাছে একজন বসা, পায়ের দিক তাকায় দেখে পায়ের কাছে একজন বসা। প্রাথমিকভাবে আতঙ্কিত, আল্লাহ কি খবর, শত্রু কি ঢুকে গেল নাকি ঘরের ভিতরে? চতুর্দিক দিয়ে তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই সমস্ত বদমায়েশরা তো পাইতারা দিয়ে বেড়াচ্ছি। আমি ঘরের ভিতরে দেখি লাটকাই ঘুমাইলাম। কে আসলো ঘরের ভিতরে? 2 জন তাগলা জোয়ান। হুজুর আতঙ্কিত অবস্থায় বলছে, মা নান্তুমা, এ তোমরা 2 জন কারা? আমার গায়ে হাত দিলে কেন? নাড়াচাড়া দিয়ে সজাগ করলে কেন? লিমা আই কস্তমানি, তোমরা 2 জন আমারে কেন সজাগ করলে? মাথার কাছে জিব্রাইল, উনি জবাব দিলেন, লা তাহজান ওয়া লা তাখাফ, টেনশন করেন না, ভয় পেন না, আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল, আমি জিব্রাইলের পায়ের কাছে মিকাইল। একটু কন্যা সুবহানাল্লাহ। ঢুকলেন কিভাবে? ঘরের উপরের মটকা খুলে ও জায়গায় দিয়ে জিব্রাইল ঢুকছে। জিব্রাইল আর মিকাইলের ঢুকতে তো রাস্তা লাগে না মেলা, এত শাক্কালু বিআশকালি মুখতালিফা, পিপিলিকার রূপ ধারণ করতে পারে, বাতাস হয়ে ঢুকে যাইতে পারে, ভিতরে ঢুকে মানবের রূপ ধারণ করছে। এবার হুজুরকে বলতেছে, হুজুর এ জায়গাতে একটু বাইরে যাইতে হবে। কিভাবে যাব? কয় দরজা খোলা যাবে না। নেবেন কিভাবে? কয় আমরা সিস্টেম করে নেব। ঘরের মটকা খুলে হুজুরকে বের করে নিয়া আবার মটকা সেট করে দিয়া, দরজা তো ভিতরে দেয়াই রইছে, ওখান থেকে চলে গেছেন নিয়া কাবা ঘরে। হাজী সাহেব যারা গেছেন, কাবার পাশে একটা জায়গা আছে এরকম বেড়া দিয়া, আগে ওইটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় কাবার মধ্যে ছিল, পরবর্তীতে ওইটাকে কাবার বাইরে দিয়ে নাম রাখছে হাতিমে কাবা। তওয়াব করতে ওটুক সহই তওয়াব করা লাগে। ওর উপরে আছে একটা মিজাবে রহমাত, কাবার সাল, কাবার ছাদের থেকে বৃষ্টি নামলে পানি পড়ার জন্য স্বর্ণ দিয়ে একটা ডোঙ্গা বানানো আছে, ওইটার নাম হলো মিজাবে রহমাত। ওই হাতিমে কাবার ভিতরে নিয়ে মিজাবে রহমাতের তলে নবীকে শোয়াইছে। জিব্রাইল আর মিকাইল 2 জন পাশে বসা। হুজুর বলেন, আমি রাআইতু বিআইনাই, আমি চোখ দিয়ে দেখতেছি, একটু আমি ঘুম না, পূর্ণ সজাগ। আমার পাশে একটা তসতুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পাত্র রাখা আছে, মুলাওয়াতুম মিনান নূর, ওই স্বর্ণের পাত্রটা থই থই করতেছে। এমন পানি, ভিতরে পানি, কিন্তু পানি আবার বুঝতেছি না, পানির থেকে আবার নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে, স্বর্ণের মতো জিলজিল করতেছে, ওর ভিতরে নূর বেরোচ্ছে। ইতিমধ্যে জিব্রাইল একটা চাকু দিয়া আমার হলকুমের মধ্যে ঢুকাই দিয়া এভাবে টাইনে ফাইরিয়া নাভি পর্যন্ত নিয়ে আসছে। আমি দেখতেছি কিন্তু ব্যথা পাচ্ছি না। বুকটারে টাইন দিয়ে খুলে ফেইলা আমার বুকের ভিতরে থেকে হাড় আর লাশ বের করে ওই পেয়ালার মধ্যে রাখলেন। সুন্দর করে নাড়াচাড়া করতেছে, আমি দেখতেছি আমি মরি নাই। আমি বললাম, জিব্রাইল আমার এই জায়গা আনছো, আমার বুক ফাইয়া বেলে আমার কলিজা বের করলে কিভাবে সারিয়ে দিবা? জিব্রাইল বলতেছেন, হুজুর আপনি জানেন না আজকে সামনে কি কি কিসসা রয়েছে? তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুয়ালাইন, অদ্দরজনিতে আপনি আপনার রবকে আপনার চর্মচক্ষু দিয়ে 10 বার দেখবেন। সুবহানাল্লাহ। আরে বোঝে নাই কন্যা সুবহানাল্লাহ। কয়বার?
মুসা নবী আল্লাহর একটুক নূর একবার দেখে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। তুর পাহাড় পুড়ে ছাই হয়ে সুরমা হয়ে গেছিল, সহ্য করতে পারে নাই। 40 বছর একটানা আল্লাহর সাথে গল্প করার পরও আল্লাহর এক জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই। আর আজকে আপনি সরাসরি আল্লাহর নূর দেখবেন, আল্লাহকে দেখবেন, মাঝে কোনো পর্দা পার্টিশন থাকবে না, আপনি সহ্য করতে পারবেন না। আপনার যে বাল্ব আছে এই বাল্বটা হলো 50 ওয়াটের বাল্ব, আর আল্লাহ পাকের কারেন্টের লাইন হলো 33,000 ভোল্টেজ। এই 33,000 ভোল্টেজের সকেটের সামনে আপনার এই 50 ওয়াটের বাল্ব টেকবে না। এই জন্যই বাল্বটাকে পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ পাক তার কুদরতি নুরানি পানি পাঠিয়ে দিয়েছে। আপনার হার্ট আর কলিজা ওর মধ্যে ভিজাইয়া আপনার হার্ট আর কলিজাকে আমরা পাওয়ারফুল বানাই। এই জন্য অপারেশন করছি। এবার হুজুর বলেন আমি দেখতেছি কলিজায় না ভিতরে দিয়া মিশাই দিয়া জিব্রাইল টান দিছে, আর আমার বুক আগের মতো সুন্দর হয়ে গেছে, একটু ব্যথা পাই নাই। এবার আমি সুস্থ খুশ হয়ে গেছি। ইতিমধ্যে জিব্রাইল বলতেছেন কুমিয়া রাসূলুল্লাহ, হুজুর দাঁড়ান। দাঁড়াইছি, ইতিমধ্যে দেখি ডান পাশে একটা প্রাণী, তার সামনের দিকটা সুন্দরী রূপসী নারীর মতো, পা চারটে আবার ঘোড়ার মতো, ওদিকে 2টা হাত আছে মানুষের মতো, আবার পাখা আছে পাখির মতো, সব মিলে একটা কয়েক প্রকারের প্রাণী মিলে একটা প্রাণী। মুখের সাইডটা এত সুন্দরী, এত সুন্দর, এত সুশ্রী, অমন সুন্দরী নারী আমি দুনিয়ায় কোনোদিন দেখি নাই। পিছনের সাইডটা এত সুন্দর ঘোড়ার মতো, অত সুন্দর ঘোড়া আমি কোনোদিন দেখি নাই। যেভাবে আমরা বড় বিবরণ দেই, আর্টিস্টরা সেই বিবরণের পর বুরাকুন নবিয়াকে ক্যালেন্ডারে বানায়। ওই ক্যালেন্ডাররা আবার অনেকে মহব্বতের সাথে ঘরে নিয়ে ঝুলোয়। এক নজর দেখি আল্লাহ নবী এই বুড়াকে চলিয়ে জান্নাতে গেছিল। ওই বুড়া ঘরে থাকা অবস্থায়, ওই ক্যালেন্ডার ঘরে থাকা অবস্থায় আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। ওই বুরাকুন নবীর ছবি ঘরে থাকা অবস্থায় আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। আপনার মরণ হবে তো আযাবের ফেরেশতা জানটা নিয়ে যাবে। ওই বুরাকুন নবীর ছবিও ঘরে রাখা যাবে না। তাহলে নেতার ছবি তো অবশ্যই রাখা যাবে, পীরের ছবি তো রাখাই যাবে। আব্বা বুড়ো হয়ে গেছে, চশমা টশমা পাই দিয়ে সুন্দর করে পাগড়ি বাঁধিয়ে আব্বারে ডাটে সাটের করে বসা একটা ছবি করে বান্ধায় রাখলে তাহলে তো রহমতের ফেরেশতা আসবেই। গোষ্ঠী শুধু মায়ের খাবা জোড়া মায়ের, কিন্তু সাবধান, কাজেই এই সমস্ত ছবি ঘরে রাখা যাবে